আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি এবং এখানে একটি কমলা গাছের চারা রোপণ করব। তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কমলা গাছটা কীভাবে লাগাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে একটি গর্ত করে নিব, একটি মাদা তৈরি করে নিব। মাদার বা গর্তের উপরের অংশের যে মাটিটা থাকে সেটা আমি গর্তের ডান পাশে রেখে দিব এবং নিচের অংশের মাটিগুলো বাম পাশে রেখে দিব। প্রিয় দর্শক, এই পর্যায়ে এসে আমাদের গর্তটি রেডি হয়ে গেছে। দেখুন, গর্তটি হচ্ছে প্রায় আমার হাঁটুর চেয়েও 4 আঙুল ডিপ, আমার হাঁটু পর্যন্ত, হাঁটুর চেয়েও বেশি, এবং পাশ হচ্ছে যে প্রায় এক হাত দেখুন, প্রায় 1.5 হাতের মতো। তো আমরা সর্বপ্রথম একটি গর্ত করে নিয়েছি। গর্তটির গভীরতা 2 ফিট, চারিদিকে স্কোয়ার করে পাশগুলো এদিকে 2 ফিট, এদিকে 2 ফিট, এবং আমরা গর্তের উপরের অংশ মাটিগুলো এপাশে রেখেছি দেখেন, এবং নিচের অংশের মাটিগুলো এখানে রেখেছি। আমরা গর্তের উপরের অংশের মাটিটা এখন নিচে ফেলে দিব এবং তার সাথে আমরা জৈব সার এবং রাসায়নিক সার মিক্স করে নিব। আপনারা দেখতে থাকুন। সর্বপ্রথম আমরা গর্তে আমাদের জৈব সারগুলো ঢেলে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম 5 কেজির মতো শুকনো, 5 থেকে 7 কেজি হবে শুকনো গোবর সার দিয়ে দিব এখানে। এগুলো শুকনো গোবর, জুজুরো একেবারে 1 বছর আগের পুরানা জুজুরো শুকনো গোবর। সর্বপ্রথম আমরা 1 বালতি শুকনো গোবর সার দিয়ে নিলাম। গর্তের উপরের অংশের যে মাটিগুলো গর্তের ডান পাশে রেখেছি সেইখান থেকে উপরের অংশের কিছু মাটি নামিয়ে নিব। কিছুটা পরিমাণ আমরা গর্তের উপরের অংশে মাটি দিয়ে দিলাম মাথাতে। এরপর আমরা দিয়ে দিব রাসায়নিক সার। আমাদের এই রাসায়নিক সারটাতে আছে আপনার ইউরিয়া, জিপসাম, বোরন, জিঙ্ক, এমওপি এবং টিএসপি সমস্ত উপাদান মিলিয়ে আমরা একটা মিশ্রণ বানিয়ে নিলাম। এরপর আমরা আমাদের রাসায়নিক সারটা দিয়ে নিচ্ছি। আমরা 200 গ্রাম পরিমাণে রাসায়নিক সার দিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের চারা এখনো ছোট, নতুন গাছ, সেজন্য আমরা খুবই কম পরিমাণে রাসায়নিক সার দিয়ে নিলাম। এরপর আমরা উপরে আর কিছুটা মাটি দিয়ে দিব। তারপর মাটিগুলো ভালোভাবে মিশ্রণ করে দিব। এরপর পুরো মাটিগুলো দিয়ে দিব আমরা, গর্তের যে ডান পাশে মাটিগুলো ছিল সেগুলো। আমরা গর্তের ডান পাশে মাটিগুলো দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের গর্তটা ভরাট হয়নি, এখন এখানে কিছু পরিমাণ মাটি শর্ট আছে। তো এবার চাইলে আমরা আমাদের গর্তের যে বা পাশের নিচের মাটিটা ছিল, গর্তের নিচের অংশ মাটিটা ছিল, সেটা দিতে পারি। তবে আমার মনে হয় এই মাটিটা না দেওয়াই ভালো। আমরা অন্য কোথাও থেকে কিছু মাটি সংগ্রহ করে এনে গর্তটা ভরাট করে দিব। মাদাটা আমাদের সাধারণ জমিতে সামান্য উঁচু করে রেখেছি, যেহেতু এখানে আমাদের এখানে বর্ষাকাল চলতেছে, যেন মাদার গাছে করে যেন পানির জমি না থাকে, সেজন্য আমরা সাধারণত বলি রাসায়নিক সার দেওয়ার 1 সপ্তাহ বা 10 দিন পরে চারা রোপণ করার জন্য। কিন্তু আমাদের এখানে এখন যেহেতু বর্ষাকাল চলতেছে, আমরা চাইলে এখনই চারাটা সরাসরি জমিতে রোপণ করে দিতে পারবো। আমি চারার গোড়ার মাটি পরিমাণ একটি গর্ত করে নিচ্ছি।
দেখুন এরপর সুস্থ সবল একটি কমলা গাছের চারা নিয়ে আসলাম। আমাদের কমলা গাছের চারাটা যদি আপনাদের একটু দেখাই, তার হাইটটা প্রায় 4 ফিটের কাছাকাছি। দেখুন একেবারে সুস্থ সবল একটি চায়না কমলার চারা। আমাদের বাগানে আজকে প্রায় 5টি জাতের নতুন কমলা চারা অ্যাড হয়েছে এবং 2টি নতুন জাতের মালটা চারা অ্যাড হয়েছে। আমরা আগামীতে এগুলো ফলন কেমন হয় আপনাদের মাঝে রিভিউ নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের এই বাগানটা হচ্ছে একটি মাতৃ বাগান। এটা হচ্ছে একটি ভিয়েতনাম মালটার বাগান। এটা হচ্ছে দেখুন চারিদিকে যদি দেখে আপনাদের ভিয়েতনাম মালটা আমাদের এগুলোতে এবছর ফল সংগ্রহ করা হয়েছে এবং সার দিয়ে দেওয়া হয়েছে। গোড়াটা দেখুন অনেক পরিষ্কার। আবার যদি দেখাই, এগুলো আমাদের একটি 3 বছর প্লাস ভিয়েতনাম মালটার বাগান। এটার মধ্যে কিছু জায়গা খালি ছিল, সেখানে কিছু কমলা চারা রোপণ করবো এবং আমাদের অন্য সাইডেও কিছু জায়গা খালি আছে, সেখানে কিছু কমলা মালটা চারা রোপণ করে দিয়েছে আজকে এবং একটি চারার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি। এরপর খুবই সতর্কতার সাথে আমরা গাছের গোড়ার প্যাকেটটা কেটে নিব। আমাদের প্যাকেটটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমরা যে গর্তটা করেছি দেখুন, একেবারে চারার গোড়া যে মাটিটা আছে সেই পরিমাপের একটি গর্ত করে নিলাম। এরপর আমরা চারাটি এখানে বসিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর চারা গোড়ার চারপাশে মাটিটা চেপে চেপে দিয়ে দেবো, যেন কোনো রকম প্রকার ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে সেখানে বৃষ্টি পানি জমে থাকবে এবং গাছের শিকড়গুলো পচা লাগার সম্ভাবনা দেখা দিবে। মাটিগুলো এখনো ভিজে খুবই ভিজে এখনো। এখানে বৃষ্টি হয়েছে আজকে, এখনো মেঘলা আকাশ, তাই এখানে কোনো পানি সেচ আমরা দিব না। আমাদের চারাটি রোপণ করা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।